প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অল্পদিন পরই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। এই মাসটাতে কি কি কাজ করে আপনি জান্নাতে পৌঁছে যেতে পারবেন, তার একটা তালিকা নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এই রমজান মাস মূলত মানব জাতিকে পরবর্তী মাসসমূহে চলার জন্য একটা ট্রেনিং পিরিয়ড। উদাহরণস্বরূপ, একজন লোক কার চালানো শিখতে চান, তিনি ড্রাইভিং স্কুলে কমপক্ষে 1 মাস ট্রেনিং গ্রহণ করেন, আর তারপর তিনি যতদিন জীবিত থাকেন, সজ্ঞানে থাকেন, ততদিন তিনি সে কার চালানো ভুলেন না, কারণ তিনি 1 মাসের ট্রেনিং গ্রহণ করেছেন। তেমনিভাবে একজন শিক্ষক শিক্ষকতার জন্য 7 দিন 10 দিনের ট্রেনিং গ্রহণ করেন, আর এই ট্রেনিং তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে উক্ত ট্রেনিং মোতাবেক নিজের বাকি জীবনে ছাত্রদের শিক্ষা দিয়ে থাকে। তেমনিভাবে রমজান হলো আমাদের জন্য 1 মাস ব্যাপী একটি ট্রেনিং পিরিয়ড। আর এই ট্রেনিং গ্রহণের পর আমরা কি আমাদের রমজান পরবর্তী সময়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করি না, কারণ আমরা রমজান মাসের এই 1 মাস ব্যাপী ট্রেনিংকে খুব হালকাভাবে গ্রহণ করে থাকি। এই রোজা আমাদেরকে কিসের ট্রেনিং দেয়? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সুতরাং রোজার মকসদ হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহকে ভয় করার ট্রেনিং। আর আল্লাহর ভয় বা তাকওয়া হলো অন্তর পরিবর্তন হয়ে যাওয়া। আমাদের নবী তাকওয়ার স্থান কোথায় তা নিজের বুকের দিকে ইশারা করে তিনি এইভাবে বলেন, আত্তাকওয়াহু হা হুনা, আত্তাকওয়াহু হা হুনা, অর্থাৎ তাকওয়া হলো এখানে, অর্থাৎ বুকে বা অন্তরে। এটি সহিহ মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম ও সলফে সালিহিনগণের জীবনের বাস্তবতা পরিলক্ষিত হয়। কিন্তু আমাদের অবস্থা হলো, রমজান শেষ তো সব শেষ, রমজান শেষ তো মসজিদ খালি। রমজানের সবচেয়ে বড় ফজিলত হলো এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। সুতরাং প্রত্যেক আকেল বালেগের উপর এই মাসব্যাপী রোজা রাখা ফরজ। রমজানের রোজা রাখার পর আমাদের উচিত শাওয়ালের 6 রোজা রাখা, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখা। এক সাহাবী বেশিরভাগ সময় রোজা রাখত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে আফজল রোজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এটি নাসাই শরীফের 2394 নম্বর হাদিস। দ্বিতীয় আমলটি হলো আবু দাউদ শরীফের 1989 নম্বর হাদিস। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যেতে পারছিল না, কারণ তার কাছে সওয়ারি ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, তুমি রমজানে উমরা করে নিও, তাহলে তুমি হজের সমান সওয়াব পাবে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায়, রমজানে কেহ যদি উমরা করে তাহলে সে হজের সমান সওয়াব পাবে। সুতরাং যাদের সামর্থ্য আছে তারা রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। রমজানের মাসে নেক আমলসমূহ বৃদ্ধি করে দিন, বিশেষ করে দরুদ ও জিকির বেশি বেশি করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কোনো বর্ণনায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকেও এর সঙ্গে যোগ করা হয়েছে। ফরজের পাশাপাশি নফলসমূহ বেশি পড়বেন, বিশেষ করে তারাবির নামাজ 20 রাকাত আদায় করবেন। রমজান মাসে তারাবি নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন। তারাবি নামাজ নারী পুরুষ উভয়ের জন্য সুন্নতে মুআক্কাদা। এই নামাজ জামাতের সঙ্গে আদায় করা বেশি সওয়াবের কাজ। প্রতিদিন সেহরির সময় তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়বেন। জাকাত ফরজ হলে তিনি জাকাত আদায় করবেন এবং সাথে সাথে রমজান মাসে বেশি বেশি নফল সদকা করবেন। এ মাসে আত্মীয়তার সম্পর্ককে আরও শক্তিশালী করবেন। মিসকিন যারা ভিক্ষা করে না কিন্তু খুবই অভাবী তাদের সাহায্য করবেন, ফকিরকে সাহায্য করবেন। সাহাবায়ে কেরামের ইতিহাস হলো তাদের ঘরে কোনো উপহার সামগ্রী আসলে তারা প্রতিবেশীকে হকদার ভেবে প্রতিবেশীকে দিয়ে দিত, সে অন্যকে দিত। এইভাবে গোটা মহল্লা ঘুরে সেই সামগ্রী যিনি প্রথমে দিয়েছেন তার ঘরে আবার ফিরে আসত। এভাবে একটা দানের সমাজ গড়ে তুলুন। এই মাসে তওবা ইস্তেগফার বৃদ্ধি করবেন। নিজের জন্য গুনাহ মাফ চাইবেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য গুনাহ মাফ চাইবেন। কারণ মৃত ব্যক্তির জন্য কেহ যদি গুনাহ মাফ চায় তা কবুল করা হয়। এটা আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিস। ইফতারের সময় দোয়া করবেন, কেননা ইফতারের সময়কার দোয়া অবশ্যই কবুল হয়। এটি তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। এ মাস কোরআনের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। মুসলিম শরীফের 2099 নম্বর হাদিসে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দুইবার খতম দিতেন। একবার নিজে পড়তেন, জিব্রাইল আলাইহিস সালাম শুনতেন। একবার জিব্রাইল পড়তেন, নবীজি শুনতেন। আর নবীজি জীবনের শেষ রমজানে জিব্রাইলকে দুইবার পাঠ করে শুনিয়েছেন। ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবেন। রোজাদারের জন্য সুন্নত হলো অবিলম্বে ইফতার করা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে। এটি বুখারী শরীফের 1856 নম্বর এবং মুসলিম শরীফের 1098 নম্বর হাদিস। ইফতারের আদব হলো সূর্য অস্ত যাওয়া মাত্রই তাড়াতাড়ি ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন এই দিন বিজয়ী থাকবে, কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতারিতে দেরি করত। এটি আবু দাউদ শরীফের হাদিস। 14 নম্বর আমলটি হলো ইফতারের সময় খেজুর রাখার ব্যবস্থা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না পাওয়া যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনো খেজুর না পাওয়া যেত তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। 15 নম্বর আমলটি হলো ইফতারের সময় দোয়া করবেন। এই সময় রোজা পালনকারীর দোয়া কবুল হয়, কারণ ইফতারের সময়টা হলো বিনয় ও আল্লাহর জন্য ধৈর্য ধারণের চরম মুহূর্ত। এই জন্য জাহান্নাম থেকে মুক্তিদানের মুহূর্ত। এই সময়টি জাহান্নাম থেকে মুক্তিদানের মুহূর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল না হয়ে ফিরিয়ে দেয়া হয় না। নাম্বার 1 ন্যায় বিচারক শাসনকর্তার দোয়া। নাম্বার 2 ইফতারের আগে রোজাদারের দোয়া। নাম্বার 3 মজলুমের দোয়া, অর্থাৎ নির্যাতিত ব্যক্তির দোয়া। এরপরের আমলটি হলো রোজাদারকে ইফতার করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেয়া হবে, তবে রোজাদারের সওয়াব কোনো কর্তন করা হবে না। এটি তিরমিজি শরীফের আছে। অন্য এক হাদিসে বর্ণিত, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এতে ওই রোজাদারের সওয়াব কোনো ঘাটতি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো আর রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে খেজুর পানি অথবা সামান্য দুধ দিয়ে ইফতার করাবে, মহান আল্লাহ তাকেও এই সওয়াব দেবেন। এটি ইবনে খুজাইমা এবং বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। এরপরের আমলটি হলো সেহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, পেটে ক্ষুধা থাকুক বা না থাকুক সেহরি বর্জন করা মোটেও উচিত নয়। খাওয়ার চাহিদা একেবারেই যদি না থাকে তাহলেও ঘুম থেকে উঠে সামান্য হলেও কিছু খেয়ে নেওয়া উচিত। এর দ্বারা একদিকে রাসূলের সুন্নতের উপর আমল হবে এবং সেহরির বরকত হাসিল হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে।
এটি বুখারী শরীফের 1923 নাম্বার, মুসলিম শরীফের 1095 নাম্বার, ইবনে মাজাহ শরীফের 1692 নাম্বার, তিরমিজি শরীফের 708 নাম্বার হাদিস। হযরত আমর ইবনুল আস থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। এটি মুসলিম শরীফের 1096 নাম্বার, আবু দাউদ শরীফের 2343 নাম্বার, আর সুনানুল কুবরা 2487 নাম্বার, মুসনাদ আহমদের 17762 নাম্বার হাদিস। অর্থাৎ আহলে কিতাবগণ সেহরি না খেয়ে রোজা পালন করে, অর্থাৎ তারা উপবাস চর্চা করে। তাই রসুলের উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত আহলে কিতাবদের অনুসরণ বর্জন করে রসুলের সুন্নত পালন করে সেহরি খেয়ে রোজা রাখা। 19 নম্বর আমলটি হলো বিলম্ব করে সেহরি খাওয়া সুন্নত, অর্থাৎ রাতের একেবারে শেষ ভাগে শবে সাদিকের আগ মুহূর্তে সেহরি খাওয়া সুন্নত। তবে দেরি করার অর্থ এতটা বিলম্ব করা নয় যে সূর্য উঠে যাওয়ার সন্দেহ হয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেহরি খেলাম, অতঃপর নামাজে দাঁড়ালাম। তাকে জিজ্ঞেস করা হলো, সেহরি খাওয়া ও নামাজে দাঁড়ানোর মধ্যে সবচেয়ে সময়ের কতটুকু ব্যবধান ছিল? তিনি উত্তরে বললেন, 50 আয়াত পাঠ করার মতো সময়ের ব্যবধান ছিল। এটি বুখারী শরীফের 1921 নাম্বার, মুসলিম শরীফের 1097 নাম্বার এবং মুসনাদ আহমদের 21619 নাম্বার, সুনানে দারিমির 1737 নাম্বার হাদিস। অনেকের ধারণা ফজরের নামাজের আজান পর্যন্ত সেহরি খাওয়া যায়। এই ধারণা একেবারেই ভুল, কারণ ফজরের আজান দেওয়া হয় শবে সাদিকের পরে, আর সেহরির শেষ সময় হলো শবে সাদিকের আগ পর্যন্ত। অতএব আজানের সময় পর্যন্ত সেহরি খেতে থাকলে, অর্থাৎ শবে সাদিকের পরে সেহরি খেলে তার রোজা হবে না। 20 নম্বর আমলটি হলো এই মাসের শেষের 10 দিনে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাত 1000 মাস থেকেও আফজল রাত। সুনান ইবনে মাজাহ 1644 নম্বর হাদিস, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল সে সকল ভালাই পেল, আর যে এই লাইলাতুল কদর হারালো সে সব কিছু হারালো। আরেকজন বদনসিব থেকে এই রাত ছিনিয়ে নেওয়া হয়। 21 নম্বর হাদিস হলো, 21 নম্বর আমলটি হলো রমজান মাসে কিয়ামুল লাইল করবেন। আবু দাউদ শরীফের 1371 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কিয়ামুল লাইল করবে ঈমান ও ইহতিসাবের সাথে তার পিছনের সকল গুনাহ সগীরা মাফ হয়ে যাবে। রমজান হচ্ছে কিয়ামুল লাইল আদায়ের মহাসুযোগ। এমনিতে ঘুম ও অলসতার কারণে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, তাদের জন্য এর চেয়ে উত্তম সুযোগ আর হতে পারে না। সেহরি খাওয়ার জন্যে তো সকলকে উঠতে হবে, তখন কয়েক রাকাত সালাত আদায় করলেই এর ফজিলত পাওয়া যায়। তাছাড়া তারাবির নামাজও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, কারণ রাতের সকল নফল নামাজই কিয়ামুল লাইল। আর রমজানে তো প্রত্যেক ইবাদতের সওয়াব বৃদ্ধি করা হয়। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রমজানে একটি নফল আদায় করলে অন্য সময়ের ফরজ আদায়ের সমান সওয়াব পাবে, আর ফরজ আদায় করলে অন্য সময়ের 70টি ফরজ আদায়ের সওয়াব পাবে। এটি শোয়াইবুল ঈমানের হাদিস নাম্বার 3336। এবং 22 নম্বর আমলটি হলো রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন। সুনান ইবনে মাজাহ 3372 নম্বর হাদিস, দোয়া ও ইবাদা, দোয়া হলো ইবাদত, তাই বেশি বেশি দোয়া করবেন। নিজের জন্য, আপনার মৃত আত্মীয়দের জন্য দোয়া করবেন। মিশকাত শরীফের হাদিস 2355 নম্বর হাদিস, যে মৃতরা কবরে চেয়ে থাকে যে কেহ তার জন্য দোয়া করছে কিনা, আপনি নিজের জন্য দোয়া করবেন, অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন। কারণ মিশকাতের হাদিস 2260 নম্বর হাদিস, কেহ তার অনুপস্থিত কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলে তার দোয়ার সাথে ফেরেশতারা আমিন বলে থাকেন। ফেরেশতা দোয়াকারীর জন্য দোয়া করে। সুতরাং আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, সে আল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করুন, তো ফেরেশতারা আপনার এই দোয়া সাথে সাথে আমিন বলবে এবং আপনার জন্য দোয়া করবে যে হে আল্লাহ, এই লোক তার ভাইয়ের জন্য দোয়া করছে, তার রুজি রোজগারেও তুমি বরকত দান করো। আর অবশ্যই ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 23 নম্বর বিষয়টি হলো রমজান মাসকে নিজের গুনাহ মাফের মাধ্যম বানাবেন। হাদিস শরীফের সাহাবী কাব বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার জুমার খুতবা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন তখন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখেন তখন বলেন আমিন, এভাবে তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন। নামাজ শেষে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার অস্বাভাবিকভাবে আমিন বলার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন এবং বলেন, ধ্বংস হয়ে যাক
সেই ব্যক্তি যে রমজান মাসের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না। এর জবাবে আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হয়ে যাক সে যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ দরুদ শরীফ পড়ল না। জবাবে আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হয়ে যাক সে যে যার মা বাবা কিংবা উভয়ের যে কোনো একজনকে সে পেল অথচ তাদের খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারল না। আমি জবাবে বললাম আমিন। এটি আত-তারহিব কিতাবের হাদিস শরীফ 3985 নম্বর হাদিস। এবং 24 নম্বর যে আমলটি রমজানের জন্য যে ঈদ উল ফিতরের নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করে দিবেন। হাদিস শরীফে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত সদকায়ে ফিতর আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার রোজা জমিন ও আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে। এটি কানজুল উম্মালের 8ম খণ্ডে এই হাদিসখানা রয়েছে। এবং এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ইন্তজাম করে জান্নাতের ঠিকানা স্থায়ী করে নিতে হবে। কারণ হাদিস শরীফ হলো, যখন রমজান মাস আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অপর বর্ণনায় আছে, যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে তখন শয়তান এবং অবাধ্য জিনদের শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেয়া হয়, খোলা রাখা হয় না কোনো দ্বার, জান্নাতের দুয়ারগুলো অনর্গল খুলে দেয়া হয়, বদ্ধ রাখা হয় না কোনো তোরণ। এদিকে একজন ঘোষক ঘোষণা করেন, হে পুণ্যের প্রত্যাশী অগ্রসর হও, হে মন্দের প্রত্যাশী থেমে যাও। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, আর এমনটি করা হয় রমজানের প্রতি রাতেই। এটি তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সহিহ হাকিমের মধ্যে হাদিসখানা রয়েছে। সুতরাং রমজানকে গনিমত মনে করে তাতে জাহান্নাম থেকে মুক্তি হাসিল করে জান্নাতে যাওয়ার মতো সকল আমলসমূহ বেশি বেশি এহতেমাম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আগামী রমজানে শপিং মল, খানাপিনা, বাজার সওদা এসব থেকে মুক্ত থেকে বেশি বেশি নেক আমলসমূহ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।